দুপুরবেলা বাঙালির যেন একটু মাছ ভাত না হলে চলেই না। আসলে মাছ আর ভাতের যে কি স্বাদ সেটা কিন্তু শুধুমাত্র বাঙালিরাই ভালো জানে। এমনিতেও কিন্তু মাছে ভাতে বাঙালি আর এমনি এমনি বলে না। তো আজকে চিতল মাছের বড় বড় পেটি রান্না করব, আর সাথে একটু কচু শাক রান্না করব। সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তো আশা করি আপনাদের ভালোই লাগবে। তো যে কচু শাকটা আমি সিদ্ধ করে নিলাম ওগুলো আমার মা দিয়ে গেছে আর কি। তো কচু শাক অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, আর পাঙ্গাস মাছ ভেজে নেব কচু শাকের জন্য। ইলিশ মাছ দিয়ে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু বাসায় যেহেতু ইলিশ মাছ নাই, তো পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি। আর এদিক থেকে আমি চিতল মাছের বড় বড় পেটিগুলো রেডি করে নিচ্ছি ভাজার জন্য। আর একদম পুরো তেলে কিন্তু ভর্তি, আর বিশাল বিশাল সাইজের এই ধরনের চিতল মাছের পেটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে গাদার অংশ খেতে খুব বাজে লাগে আমার কাছে, তাই জন্য সচরাচর দেখা যায় যে গাদার অংশগুলো আমার ফ্রিজেই পড়ে থাকে, খুব একটা বেশি খাওয়াই হয় না। তো লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মাছগুলো একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর যেভাবে রান্না করা হোক না কেন এই মাছগুলো কিন্তু অনেক বেশি মজা। কচু শাকের জন্য কিন্তু আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছি, আর একটু তেলের পিসগুলো নেওয়ার চেষ্টা করেছি যাতে বেশি টেস্টি হয়। ইলিশ মাছ দিয়ে করলে আরও বেশি মজা হতো। তো ওই মাছের তেলের মধ্যে আমি এখন এই চিতল মাছের পেটিগুলো ভেজে নেব। আর চিতল মাছের অনেক রেসিপি, এরকম বড় বড় পেটির রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি কয়েকটা দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আবার আমার ইউটিউব চ্যানেল যেটা আছে রামিমস মম, সেখানেও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়া হয়, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো মাছগুলো আমি একটু সুন্দর করে ভেজে নেব। আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এই মাছগুলো খেতে কিন্তু সত্যি সত্যি অনেক বেশি মজা, আমার তো অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় এই মাছটা মাঝে মধ্যে আনা হয়, কারণ রামিমের বাবা অনেক বেশি পছন্দ করে। তাই কিন্তু আব্বু সবসময় মানে যে মাছগুলো আনে ওনাকে বলে রাখে, আর এরকম বড় মাছ আসলেই উনি ফোন দেন মানে মাছগুলো নিয়ে আসার জন্য। তো এদিক থেকে আমি একটু তেলে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আমি এখানে রান্না করব হচ্ছে চিতল মাছের পেটিটা। আর এই পাশে কিন্তু আমার কচু শাকটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, মানে সমস্ত মশলা মাছ দিয়ে কষিয়ে তারপর আমি সিদ্ধ করা কচু শাক খানিকটা দিয়ে দিয়েছি। আর এই কচু শাকটা কিন্তু আমি ভাতের থেকে এমনি শুধু শুধু খেতেই বেশি পছন্দ করি, শুধু আমি না, আমার মনে হয় অনেকেই। তো এই যে এদিক থেকে চিতল মাছের পেটি রান্না করব, তো তেলটা মানে গরম হওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম, তারপরে হালকা একটু ভেজে সব রকমের মশলা দিয়েছি এখানে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, আদা বাটা, রসুন বাটা সব কিন্তু দিয়েছি, পেঁয়াজ বাটা একটু দিয়েছি। তো তারপরে একটু ভালোভাবে পানি দিয়ে কষিয়ে তার মধ্যে হচ্ছে মাছগুলা দিয়ে দেব। আর আপনারা কে কোন মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু নদীর মাছগুলো অনেক বেশি পছন্দ, মানে হচ্ছে ট্যাংরা মাছ, তারপর হচ্ছে বাইম মাছ, এই ধরনের মাছ কিন্তু বেশি ভালো লাগে। আবার বড় মাছের মধ্যে একটু হচ্ছে ইলিশ মাছ, তারপরে হচ্ছে কি বলে অনেক মাছ আছে, একদিন মানে সময় করে বলা যাবে আর কি, এত তো আর ভয়েস দেওয়ার সময় মনে করা সম্ভব হয় না। তো যাই হোক, আপনারা মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কচু শাকটা প্রায় হয়ে গেছে, একটুখানি চালের গুঁড়ি মিক্স করে তারপরে কিন্তু নামিয়ে নেব, তাহলে কালারটাও চেঞ্জ হবে আর অনেকটা বেশি কিন্তু আঠালো হয়ে যাবে। তো কচু শাক কে কে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিক থেকে কিন্তু আমি মশলাটা কষানোর পর মাছ দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে অনেকটাই শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি 3-4 মিনিটের জন্য রেখে দেবো অল্প আঁচে, তারপরেই কিন্তু হয়ে যাবে মজাদার এই রান্নাটি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে এবং ভিডিও বেশি বেশি দেখে প্রত্যেক মাসের লাস্টে কিন্তু আপনিও জিতে নিতে পারেন একটা দারুণ মজাদার কেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।